নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপিটা শেয়ার করছি। আমি নানা রঙের বা নানা ফ্লেভারের মোদকের রেসিপি শেয়ার করছি, দেখেই আপনারা ভিডিওতে বুঝতে পাচ্ছেন। আর করেছি খুব সামান্য উপকরণ দিয়ে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আমি মোদকগুলো তৈরি করেছি কিভাবে, এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি থিন অ্যারারুট বিস্কিট। আমি এখানে 10 টাকার যে প্যাকেট হয় সেই প্যাকেট নিয়েছি, যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন। নিয়ে ভালো করে হাতের সাহায্যে আগে বিস্কিটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেব, যাতে চট করে এটা পাউডার হয়ে যায়। আমি এই বিস্কিটগুলো দিয়ে একটা মিহি পাউডার তৈরি করব। এবার এটাকে পাউডার করে নিয়ে আসছি। পাউডার করা হয়ে গেছে দেখুন বিস্কিট থেকে। এবার এটাকে আমি দুটো বাটিতে সমান পরিমাণ ঢালবো। একটা বাটিতে ঢেলে রাখলাম, আর একটা বাটিতে আর একটা পার্ট আমি ঢেলে দিলাম। দুটো পার্ট আমার ঢালা হয়ে গেল। এবারে যে কাজটা আমি করব, এর ভেতরে দেব আমি ডেসিকেটেড কোকোনাট বা নারকোলের যে পাউডার হয়, দোকানে কিন্তু ইজিলি এটা অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন। 4 টিস্পুন করে এক একটা বাটিতে আমি এর ভেতরে দিচ্ছি। এটা না দিয়েও করা যায়, দিলে কিন্তু ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়, এই জন্য আমি এটা ইউজ করছি। ভালো করে একটা স্পুনের সাহায্যে আগে আমি মিশিয়ে নিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আইডি স্ট্রিটু, আপনারা ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। একটা বাটিতে আগে মিশিয়ে নিলাম, আর একটা বাটিতে ওইভাবে স্পুনের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই দুটো রাখা হয়ে গেল। আমি এখানে একটু চকলেট নিয়েছি ফিলিংয়ের জন্য, এটা আমি দেখিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, নাহলে বাইরে রাখলে গলে যাবে। আর আরেকটাতে আমি দেবো, এটাতে ড্রাই ফ্রুটস দিচ্ছি কিছু। এখানে আমন্ড আর কাজু আছে, আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন বা এটাকে ভেজেও নিতে পারেন। আর একটা চকলেট ফ্লেভার আপনারা ভিডিওতে দেখেছেন, তার জন্য আমি ওরিওর একটা প্যাকেট নিয়েছি। সেই বিস্কিটগুলোকে প্রথমেই আমি যে কাজটা করছি, মাঝখানে যে হোয়াইট চকলেটের পোর্শনটা আছে সেটা কিন্তু রেখে দিচ্ছি। আর একটা বাটিতে কিছুটা জেমস নিয়েছি, সেই জেমসগুলো আমি কিন্তু ফিলিং দেবো, ওই জন্য ওর ভেতরেই আমি রাখছি। একসাথে দুটোকে আমি ফিলিং করব, ওই জন্য ইউজ করছি ওইভাবে। আর ওরিওগুলো একটা জারের ভেতর নিয়ে নিয়েছি, মিক্সিং জার, এটাকেও পাউডার করে নেবো। পাউডার করা হয়ে গেছে, একটা বাটির ভেতরে আমি ঢেলে নিচ্ছি প্রথমে। ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য করে দেখুন কিভাবে করছি। এখানে আমি একটা বাটিতে দুধের ভেতরে স্যাফরন দিয়ে রেখেছিলাম। দুধটার ভেতরে অল্প একটু চিনি দিয়ে গরম করে স্যাফরন দিয়ে রেখে দিয়েছিলাম। ফ্লেভারটাও আসবে আর কালারটাও সুন্দর হবে। ভালো করে আগে আমি দুধের সাথে এই বিস্কিটের যে পাউডারটা করেছি আর ডেসিকেটেড কোকোনাট দেওয়া আছে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে একটা ডো তৈরি করব। যেরকম মাওয়া ফ্লেভার হয় ঠিক সেই ফ্লেভারটাই কিন্তু এটা খেলে পাওয়া যাবে, সেই জন্য আমি এইভাবে করেছি। দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেল। একেবারে কিন্তু বেশি দুধ দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু মাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এটা করব রেড ভেলভেট। এখন কিন্তু রেড ভেলভেট বাজারে খুব চলছে, সেই জন্য আমি এটা করেছি। এখানেও দুধের ভেতর 2 টিস্পুন চিনি দিয়ে আমি এটাকে ঘন করে নিচ্ছি। দুধটা দিয়ে এর ভেতরে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকলে সেটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ভালো করে এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নিয়েছি। নিয়ে রেড ভেলভেটের কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। এটাও ঢাকা দিয়ে আমি একটা সাইডে আগে রেখে দিচ্ছি। এবারে মাখবো চকলেট ফ্লেভার যেটা করব সেইটা। ওরিও বিস্কুটের যে পাউডারটা করে নিয়ে গেছি সেটাও কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। এর ভেতর ডেসিকেটেড কোকোনাট আমি ইউজ করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। একটা ডো রেডি করে নিয়েছি, দেখুন এটাও কিন্তু রেডি হয়ে গেল। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে 3টে আমি ডো রেডি করেছি। এবারে মোদকগুলো আমি কিভাবে করছি, একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি ছোট, আপনারা যে কোনো সাইজের করতে পারেন। আমার কাছে কিন্তু এই মোল্ডটা ছিল, আর বড়ও আছে, আমি ছোটটা দিয়ে দেখাচ্ছি। একটু ঘি আমি এখানে ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। একটু করে ডো নিয়ে এইভাবে ভেতরে চেপে ভরতে হবে, যতটা সম্ভব চেপে দেবেন। দিয়ে একটা আঙুল দিয়ে এইভাবে প্রেস করবেন যাতে মাঝখানে একটা গর্ত হয়। এবারে এর ভেতরে ফিলিংটা দিতে হবে। আপনারা যে কোনো প্রকারেরই ফিলিং দিতে পারেন।
আমি এখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি এটার ভেতরে। আমি বাদামগুলো ভেজে দিইনি, আপনারা চাইলে একটু সতে করে নিতে পারেন বা স্টার ফ্রাই করতে পারেন, দিয়ে করতে পারেন। দেখুন এইভাবে। আর একটাও আমি দেখাচ্ছি, ডো নিয়ে ভালো করে এর ভেতর আগে পুশ করতে হবে এইভাবে। তারপরে একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু গর্ত করে নিতে হবে, যেভাবে ভিডিওতে আপনারা দেখছেন ঠিক সেইভাবে করবেন, তাহলেই কিন্তু আপনাদেরটাও এই একই রকম হবে। দেখুন ভেতরে কিন্তু বেশ খানিকটা গর্ত হয়ে গেল, এর ভেতরে কিন্তু ফিলিংটা ভরতেও সুবিধা হবে। এবারে সাইড থেকে যে এক্সেসগুলো আছে ডোটা, সেটাকে চাপা দিয়ে দেবো। এবারে খুলে দিচ্ছি, দেখুন খুললেই কিন্তু সুন্দর একটা মোদক বেরিয়ে আসবে, দেখেই কিন্তু বেশ লোভ লাগছে। এবারে আমি মা মোদকটা দেখিয়ে দিলাম। সাইডে যে এক্সেস একটুখানি পার্ট থাকলে সেগুলোকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবারে এগুলো রেডি করে নিয়েছি, এবারে করব রেড ভেলভেট। এই একইভাবে বেশ খানিকটা করে ডো নিয়ে মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আঙুল দিয়ে এভাবে প্রেস করছি, করে এর ভেতর দিচ্ছি আমি চকলেট ফিলিং। বাচ্চাদের কিন্তু রেড ভেলভেটের ভেতরে চকলেট থাকলে ভীষণই পছন্দের। আমি দুটো করে দেখাচ্ছি, অনেকগুলো দেখালে ভিডিও বড় হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না একঘেয়েমির জন্য, সেই জন্য দুটো করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আবারও বলছি, সাইডে এক্সেস পার্ট থাকলে সেগুলো হাত দিয়ে আপনারা একটু ছাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে সমস্ত রেড ভেলভেটগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখুন এবারে দেখাচ্ছি চকলেটটা। ওই একইভাবে আমি ডো দিচ্ছি মোল্ডের ভেতর, দিয়ে আঙুল দিয়ে গর্ত করে জেমস দিচ্ছি, আর হোয়াইট যে ওরিও চকলেটের বিস্কিটের চকলেটটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু বাচ্চাদের ভীষণই প্রিয়, একবার দেবেন বারবার খেতে চাইবে। দেখুন এইভাবে দিয়ে এক্সেস যে পার্ট থাকবে সেটাকে দিয়ে মুড়ে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। এভাবে সমস্ত চকলেটগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার একটা বড় মোল্ড নিয়েছি, নিয়ে তিনটে যে ডো ছিল তার থেকে নিয়ে আমি ট্রাই কালার করব। কি করে করছি দেখুন, মোল্ডটা কিন্তু একটু বড়, চকলেটের যে ব্যাটারটা ডোটা ছিল সেটা কিন্তু একটা সাইডে দিলাম, মামার যে ফ্লেভারটা দিয়েছি জাফরানে সেটাও একটা সাইডে, আর রেড ভেলভেটটা একটা সাইডে দিলাম, দিয়ে ভালো করে আঙুল দিয়ে প্রেস করে দেব। দেখুন প্রেস করে দিয়েছি, এটা গর্ত করেছি। এবার জেমসগুলো দিচ্ছি, যেহেতু বড় দুটো জেমস দিলাম, আর হোয়াইট চকলেট দিয়ে দিলাম, দিয়ে এভাবে পেছনটাও কিন্তু আটকে দিলাম, দিয়ে একটা স্ক্রু থাকে, এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দারুণ লাগছে দেখতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আর গণেশজিকে আপনারাও ভোগ দিন। দেখুন সাজানোর পর কতটা সুন্দর লাগছে। আমি সিলভার ফয়েল দিয়ে সাজিয়েছি, রেডি হয়ে গেল 3 প্রকার মোদক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।